নাইজেরিয়ায় সামরিক অভিযানের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন বার্তার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানান, আবুজা খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হলে উপযুক্ত পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তবে প্রশ্ন উঠেছে, রক্ষণশীল খ্রিস্টানদের সমর্থন আদায় নাকি নাইজেরিয়ার তেল ভান্ডার দখল? কোন উদ্দেশ্যে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র? নাইজারের মোট জনগোষ্ঠীর অর্ধেকই মুসলমান, যাদের বসবাস উত্তরে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে খ্রিস্টান 40%, দক্ষিণে তাদের বসতি। দীর্ঘদিন ধরে উত্তর পূর্বাঞ্চলে বোকো হারামের সহিংসতার মোকাবেলা করতে হচ্ছে স্থানীয়দের। সাথে যোগ হয়েছে কৃষিজমি ও পানি বন্টন নিয়ে খ্রিস্টান ও মুসলমানদের বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে খ্রিস্ট ধর্মের অনুসারীদের সমর্থন আদায় মনোযোগী ট্রাম্প খ্রিস্টান বিরোধী মনোভাব দূর করতে গেল ফেব্রুয়ারিতে গঠন করেছেন টাস্ক ফোর্সও। দক্ষিণ আফ্রিকার সাথে কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি কোনো শ্বেতাঙ্গ আফ্রিকান আঞ্চলিক সংঘাতে নিহত হলে একে গণহত্যা বলেও আখ্যা দিচ্ছেন তিনি। এমন প্রেক্ষাপটে গেল শুক্রবার আফ্রিকার খনিজ তেলের ভান্ডার খ্যাত নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে মনোনীত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন সেখানে খ্রিস্টানদের হত্যায় জড়িত মুসলিম জনগোষ্ঠী। আর এর একদিন পরই পেন্টাগনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর। তবে ট্রাম্পের হুমকির কৌশলী জবাব দিয়েছে নাইজেরিয়া, জানায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ধর্মীয় সন্ত্রাসীদের দমনে মার্কিন সহায়তা নিতে আপত্তি নেই তাদের। প্রশ্ন উঠতে পারে, শুধু খ্রিস্টানদের জন্য ট্রাম্পের এমন আগ্রাসী মনোভাব কেন? পরিসংখ্যান বলছে, বিশ্ববাজারে খনিজ তেলের একটি বড় অংশের যোগান আসে নাইজেরিয়া থেকে। দেশটির দক্ষিণ অংশে নাইজার নদীর বদ্বীপ অঞ্চলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ মজুদ রয়েছে। ফলে রক্ষণশীল খ্রিস্টানদের সমর্থন আদায় ছাড়াও আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশে সামরিক অভিযান চালানোর পেছনে ট্রাম্পের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ঋতু সাহা, চ্যানেল 24। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়।